নাহলে তো যাকে তাকে দেবে না। প্রণাম করতে হবে, ভালোবাসতে হবে, প্রেম নিবেদন করতে হবে, তবেই তো। কিন্তু যদি মহাপুরুষ স্বয়ং ভগবান এই কথা ভুলে গিয়ে সাধারণ মানুষ বলে মহাপুরুষ সঙ্গে মানুষের মধ্যে ব্যবহার করে, তাহলে তাদের তো অপরাধ হচ্ছে। এই জন্য মহাপুরুষ চিন্তা করলেন যে আমার সন্ন্যাস নেওয়া অবশ্য দরকার। শ্রীল প্রভুপাদ আমাদের যখন প্রচার করছিলেন তখন সাদা কাপড় ছিল প্রভুপাদের। প্রভুপাদ গৃহস্থ থেকে বনবস্ত্র নিয়েছেন, কিন্তু প্রভুপাদ যেসব সেন্টারে যাচ্ছে এমন ভাবে ক্লাস দেয়, সবাই বলে যে আপনি আমাদের দীক্ষা দিন, আপনি আমাদের দীক্ষা দিন। ঝাঁসিতে, বৃন্দাবনে, এলাহাবাদে এইসব জায়গায় প্রভুপাদের লীলামৃত্যু আছে। এসব প্রভুপাদ দীক্ষা দিতে পারছে না, কারণ প্রভুপাদ তো সন্ন্যাসী না, আর গুরু হিসেবে কেউ গ্রহণও করবে না, এবং অন্য যারা গুরু ভাই আছে তারাও মানছে না, স্বীকৃতি দেবে না। এই জন্য প্রভুপাদকে অনেকে বললেন তুমি সন্ন্যাস নিয়ে তুমি একা প্রচার করো, দেখো তোমার কি হয়। তো প্রভুপাদ তাদের কথা শুনেছে, সন্ন্যাস নিয়েছে প্রভুপাদ। তখন শ্রীচৈতন্য মহাপুরুষ এইরকম এখানে মহাপ্রভু প্রচার করছে, কিন্তু যারা মহাপ্রভুর সাধারণ মানুষগুলো অবজ্ঞা করছে, প্রণাম করছে না, শ্রদ্ধা করছে না, তাদের অপরাধ হয়ে যাচ্ছে। মহাপ্রভু চিন্তা করলেন আমি ভগবান, আমি যদি এদের অপরাধের কারণ হয়ে যায় তাহলে আমারই তো ক্ষতি, আমারই তো এরা সন্তান। আমি যদি আমার কারণেই যদি অপরাধী হয়ে যায়, পাপ গ্রহণ করতে হয়, তার থেকে আমি সন্ন্যাস নিয়ে না দে। বিষ্ণুপ্রিয়াকে কয়েকদিন বিবাহের পরেই তিনি সন্ন্যাস নিয়ে চলে গেছেন। বিষ্ণুপ্রিয়া তো স্বয়ং রাধারানী, আর যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়াকে বলে গেলেন যে তুমি এই বৈষ্ণব সমাজের দায়িত্ব নাও, বাংলার প্রচারের দায়িত্ব তাহলে দিয়েছিল, ওনাকে দিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়ার একটা গোষ্ঠী আছে এখন, যারা বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু তারা সঠিকভাবে পড়ে না, সহজিয়া টাইপের। আর বিষ্ণুপ্রিয়া দেবী নিম কাঠ দিয়ে নিজের বিগ্রহ তৈরি করেছিলেন মহাপ্রভু, বিগ্রহ করে বাড়িতে পূজা করছে, এবং তার মা সচী মাতা আপত্তি করেছে যে না, তুমি আমার ছেলে জীবিত, তাকে তুমি বিগ্রহ বানিয়ে পূজা করছো। বলছে মা, তোমার ছেলে স্বয়ং ভগবান, জীবিত মৃত প্রশ্ন নয়। আমি এখানে তার বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা করব, সে স্বয়ং এখানে বিরাজ করবে। হ্যাঁ করবে, তোমাকে দেখা দেবে, এই বিগ্রহ থেকে তোমাকে দেখা দেবে, তোমার রান্না খাবে। বিষ্ণুদেব বিগ্রহ তৈরি করেছিলেন। তাহলে মহাপ্রভু তাদের কি হলো, ও ছেলেটাকে তিরস্কার করলো আর লাঠি নিয়ে মারতে গেছে। বিষ্ণুপ্রিয়া দেবীর যে বিগ্রহ তৈরি হয়েছে এটা কোথায় আছে? এটা বিষ্ণুপ্রিয়া কোনো এদের কাছে আর থাকবে, তার ভক্তদের বাড়িতে।